হ্যাঁ, 14ই জুন আমরা যারা রক্তদান আন্দোলনের কর্মী তারা সারা বিশ্বের মানুষ কার্ল ল্যান্ডস্টেনারের জন্মদিন উপলক্ষে আমরা এই দিনটা উদযাপন করে থাকি। এবছর আমাদের এই রক্তদান আন্দোলনের যে মূল থিম অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে স্লোগানটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ধন্যবাদ রক্তদাতা, অনন্য তোমার মহানুভবতা। এটার উপরেই সারা বিশ্বের রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সংগঠনগুলো তারা বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আমরা ময়না সমাজ কল্যাণ সংঘ আমরাও কর্মসূচি নিয়েছি, তবে আগামীকালকে আমাদের কোনো কর্মসূচি নেই। ইতিমধ্যে আমরা প্রত্যেকটি ব্লাড সেন্টারে এবং বিভিন্ন জায়গায় ফ্লেক্স টাঙিয়ে দিয়েছি এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্লোগানটির ফ্লেক্স। এবং 17ই জুন আমাদের একটা প্রোগ্রাম রাখা হয়েছে এই বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে। সেটা ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হবে। সকাল 7:45-এ রক্তদান বিষয়ের উপরেই 40টি ছেলেমেয়েকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, যার দায়িত্বে রয়েছেন শিক্ষক দীপক কুমার জানা এবং সুশান্ত দাস। এবং 9:45-এ ওই প্রোগ্রামটা শেষ হবে। তারপরেই পুরস্কার বিতরণী সভা থাকবে ওই দিনই, এবং আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের রক্তদান আন্দোলনের বিভিন্ন সংগঠনের কয়েকজন নেতৃবর্গ আসবেন। তার সঙ্গে ডাক্তার মাইতি এবং আরও একজন ডাক্তারবাবু আসার কথা রয়েছেন। এবং তারপরে 10:15-তে আমাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি হচ্ছে একটা রক্তদান শিবির, যেটা আমরা প্রতি বছর এই গ্রীষ্মের রক্ত সংকট মোচনের জন্য করে থাকি। আগামী 17ই জুন ঈদ-উজ-জোহা দিন, ওই দিন ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠে সম্ভবত 130 থেকে 140 জনের একটা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন ম্যান টু ম্যান, যেটাকে আমরা বলি, মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, আবার আমরা পৌঁছাবো। এবং ওই দিন বিকেলে আবার একটা অনুষ্ঠান রেখেছি রক্তদাতাদের সংবর্ধনা। সেটা সম্পূর্ণ আমাদের সংগঠনের ক্যাম্পাসে হবে, সেটা ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠে হবে না। মূলত ময়না সমাজ কল্যাণ সংঘ রক্তদান আন্দোলন নিয়েই কাজ করে, রক্তদাতা উদ্বুদ্ধকরণ করে এবং বিভিন্ন সংগঠনগুলোকে, যাতে আমরা লক্ষ্য করে দেখেছি, ময়না কেন সারা পূর্ব মেদিনীপুরে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে একটা সংগঠন সারা বছরে তাদের নিজেদের অন্যান্য সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের মধ্যে একটা রক্তদান শিবির করেন, কিন্তু সেই শিবিরের মধ্যে বিজ্ঞানসম্মত কোনো ভাবনা চিন্তা তাদের মধ্যে থাকে না যে রক্তদাতাদের উদ্বুদ্ধকরণ করা কিভাবে হবে, থ্যালাসিমিয়া পেশেন্টদের জন্য কী ভাবনা তাদের রয়েছে, কিংবা একজন রক্ত গ্রহীতার জন্য রক্ত সংগ্রহ করতে গেলে ব্লাড সেন্টার থেকে কিভাবে রক্ত নিতে হবে, সেই ধারণাটা তাদের মধ্যে তারা এখনও সাধারণ মানুষের কাছে কোনোদিনই পৌঁছায়নি। আমাদের কাজ হচ্ছে রক্তদান শিবির একটা করা বড় কথা নয়, যাতে করে ময়নার প্রতিটি অঞ্চলে প্রতিটি গ্রামে একটা করে অন্তত রক্তদান শিবির যদি আমরা করতে পারি, তাহলে ময়নাতে 80খানা গ্রাম রয়েছে, 80টা রক্তদান শিবির করতেই পারবো। এবং এই শিবিরগুলোর মাধ্যমে যে রক্তের যে চাহিদা বর্তমান রয়েছে, চাহিদা এবং যোগানের সঙ্গে যে ফারাক, সেটা অনেকটাই পূরণ করা সম্ভব হবে। বিশেষ করে থ্যালাসিমিয়া পেশেন্টদের জন্য যে রক্তের দরকার হয়, যেটা আমাদের পূর্ব মেদিনীপুরে প্রায় 24% যে রক্তটা ব্যবহার করা হয় তার 24% রক্ত থ্যালাসিমিয়া পেশেন্টদের জন্য করা হয়। আমাদের ভবিষ্যৎ আমরা করে চলেছি, বিভিন্ন ওয়ার্কশপ করছি, আমরা বিভিন্ন সচেতনতা শিবির করছি। মানুষের কাছে আমরা ভুল বার্তা দিতে চাই না। সংগঠনগুলো রক্তদান শিবির করে, কিন্তু তারা এই কাজটার সঙ্গে যদি আমাদের সঙ্গে এগিয়ে আসে, আমরাও তাদের কাছে এগিয়ে যাই, তাহলে আমাদের পক্ষে কাজ করাটা আরও সহজ হবে। বিশেষ করে ময়না সমাজ কল্যাণ সংঘের পক্ষে সহজ হবে। আমরা কোনো নেতৃত্ব দিতে চাই না, আমরা তাদের কাছে এই বার্তাটা দিতে চাই যে আপনারা আসুন, শিবির করার আগে একটা সচেতনতা শিবির করুন, থ্যালাসিমিয়া নিয়ে একটা প্রোগ্রাম করুন, তাতে আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করব। আমরা অনেক সময় দেখতে পাই বা শুনতে পাই, অনেকে ব্লাড ব্যাংকে যায়, সেই সময় ব্লাড থাকে না বা তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়, এরকম ধরনের একটা পাই। আপনাকে প্রশ্নটা করার কারণ, যেহেতু আপনি ব্লাডের সঙ্গে যুক্ত রয়েছেন, আমাদের সংগঠন যুক্ত রয়েছে, সেই কারণে। হ্যাঁ, এটা ঠিক কথা। দেখুন, পশ্চিমবাংলায় যদি 14 লক্ষ ইউনিট রক্তের চাহিদা থাকে আর যোগান যদি 11 লক্ষ ইউনিট চাহিদা থাকে, অমনি স্বাভাবিক নিয়মে 3 লক্ষ ইউনিট রক্তের চাহিদা একটা
যোগান কম রয়েছে। এটা তো গেল, আমি যখনই যাই না কেন আমি 11:00 পরে যিনি যাবেন তিনি পাবেন না। কিন্তু আর একটা ক্রাইসিস যেটা বরাবর তৈরি হচ্ছে সেটা হচ্ছে মরশুমি চাহিদা আর মরশুমি সমস্যা। সেটা হচ্ছে কি না, এই 2024 সালে আমরা শুরুতেই দেখলাম ফেব্রুয়ারি মাস থেকেও গরম পড়তে শুরু করলো, রমজান মাস শুরু হয়ে গেল, রক্তদান শিবিরের সংখ্যা একটু একটু কমতে শুরু করলো। তারপরে ভোট সাধারণ নির্বাচনের ঘোষণা শুরু হয়ে গেল, শিবির আরও কমে গেল। তারপরে তীব্র তাপপ্রবাহ, ফলে অনেক মানুষ যারা ক্যাম্প করতেন তারাও ক্যাম্প করতে পিছিয়ে গেলেন। ফলে রক্তের একটা চাহিদা তো স্বাভাবিক নিয়মে ছিল, কিন্তু যোগানটা তো স্বাভাবিক নিয়মে থাকছে না। আমরাও দেখেছি বিভিন্ন সময়ে প্রোগ্রাম করতে গিয়ে বা বাড়িতে রাত্রিতে শুয়ে আছি, ঘুমিয়ে আছি, তখন হয়তো দেখা যাচ্ছে মানুষের কাছে যে আমাকে 1 ইউনিট রক্তের সহযোগিতা করুন ব্লাড ব্যাংক থেকে। ফলে আমরা আমাদের এই যে উদ্বুদ্ধকরণের কাজটা কিন্তু প্রতিনিয়ত করে চলতে হবে। যদি আমরা দেখি যে 100% চাহিদা আর 100% যোগান সম্পূর্ণ হয়েছে, তাহলেও কিন্তু যোগান এবং চাহিদার ফারাক যদি নাও থাকে, উদ্বুদ্ধকরণের কাজটা আমাদের করতে হবে। সেই বার্তাটা ময়নাবাসীর কাছে আমরা দিতে চাইছি যে সকল সংগঠন রক্তদান শিবির করেন তাদেরা যদি প্রত্যেকেই একটা উদ্বুদ্ধকরণ সচেতনতা শিবির করতে পারেন, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা থাকবে না। এবং বিদ্যালয়গুলোতে যদি আমরা থ্যালাসিমিয়া নিয়ে অ্যাওয়ারনেস করতে পারি, তাহলে এই যে থ্যালাসিমিয়া পেশেন্টের যে যন্ত্রণা সেটাও অনেকটা কমতে পারে বলে আমাদের ধারণা। আমার নাম লক্ষণচন্দ্র মাইতি, ময়না সমাজ কল্যাণ সংঘ।